বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামে অথবা শহরে যাদের এরকম খোলামেলা জায়গা আছে, 4 বেডরুম দিয়ে একটি একতলা বাড়ি করতে চান, তারা কিন্তু চাইলে এইভাবে কম খরচের মাধ্যমে খুবই সুন্দর করে আমরা এই বাড়িটি যেভাবে করেছি অল্প জায়গার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে। এই বাড়িটিতে আপনি 4টি বেডরুম, 3টি টয়লেট, একটি কিচেন এবং সামনে একটি দেখতে পাচ্ছেন একটি পোর্চ আছে এবং বাড়িটির ভিতরে আরও একটি ব্যালকনি আছে। এটি যেহেতু গ্রামের জন্য এই বাড়িটি করা হয়েছে, এটি কম খরচের মাধ্যমে কিন্তু মোটামুটিভাবে খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা বাহিরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু প্লাস্টার করে তারপরে একদম নিখুঁতভাবে কালারগুলো করা হয়েছে। তো এখানে বারান্দার যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বিএসআরএম যে স্কোয়ার রড, সেই রড দিয়ে করা হয়েছে। এই পাশে দুই পাশে যে গ্রিলগুলো, এই গ্রিলগুলো কিন্তু মোটামুটি একটা আধুনিক একটা ডিজাইন দিয়ে কিন্তু এই গ্রিলের কাজগুলো করা হয়েছে। এটি কিন্তু আপনার রাস্তা থেকে এই বাড়িটির সামনের অংশ। এই বাড়িটি যেহেতু এল সাইজের একটি বাড়ি, এটির ভিতরে কিন্তু ফ্রন্ট সাইড আরেকটা রয়েছে। আমি এখন আপনাদেরকে সরাসরি ভিতরে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটির ভিতরে আসলে আপনার যেহেতু গ্রামের জন্য কিন্তু বাড়িটি করা হয়েছে, এটি এল সাইজে। বাড়ির বাহিরে একটি ছোট পোর্চ দিয়ে সাজানো হয়েছে এবং এটি হলো বাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। যদিও বাড়িটি গ্রামের মাধ্যমে হয়েছে, আমরা চেষ্টা করেছি অল্প খরচের মাধ্যমে খুবই সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সামনের যে অংশটুকু সবগুলোই আমরা বিএসআরএম রড দিয়ে, স্কোয়ার রড দিয়ে কিন্তু এটির গ্রিল করেছি এবং উপরের যে ছাদের উপরে যে রেলিংগুলো শুধু আপনার বাহিরের যে পোর্চের উপরে যে রেলিং সেটি গাঁথনি দিয়েছি এবং এটি আমরা 2 ইঞ্চি পাইপ দিয়ে ডালাই করে তারপরে উপরে কিন্তু আমরা এটি লিংটারের মতো একটি রড দিয়ে ডালাই দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এগুলো কালার কমপ্লিট করে খুবই সুন্দর করে কিন্তু সাজিয়েছি। এটি হলো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে বাহিরের সামনের অংশ, এই সামনের অংশ 2টি বেডরুম, 2টি বেডরুমের সাথে 2টি এটা ব্যালকনি এবং সামনে ছোট একটা পোর্চ। এই পোর্চের মাঝখান দিয়ে কিন্তু ভিতরে ঢোকার জন্য আরও একটি রাস্তা রয়েছে। এটি 4 ফিট একটি রাস্তা বাড়ির ভিতরে ঢোকার পর। তো এখানে আপনার প্রথমে ঢুকতে যে বাম পাশে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটির সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তারপরে এখানে আর এটির সাথে আরেকটি কমন টয়লেট। এই কমন টয়লেট থেকে আপনি এই যে ডান পাশে যে কোণার রুমটা এবং মাঝের যে ছোট বেডরুমটি, এই 2টি বেডরুমের জন্য কিন্তু এখানে এই কমন টয়লেটটি। তারপরে আপনার একদম পিছনে যে কোনায় যে বেডরুমটা দেখতে পাচ্ছেন সেই বেডরুমটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তারপরে এখানে যে এই পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি কিচেনের জন্য রাখা হয়েছে। আসলে সব কিছু মিলে এই অল্প জায়গার মাধ্যমে খুবই সুন্দর করে কিন্তু এই বাড়ির প্ল্যানটি সাজানো হয়েছে। বাড়িটি আজ থেকে আরো 2 বছর আগে কমপ্লিট করেছি। তখনকার হিসাবে আমাদের এই বাড়িটি 18 লক্ষ টাকা খরচ হয়েছিল। তবে বর্তমান সময়ে যদি আপনি এই বাড়িটি করেন, সেম এইভাবে করেন, তাহলে কিন্তু আপনার প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা পেজের মধ্যে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।